আমাদের আগের যে ভিডিও গেছে তাতে একেবারে শেষ অংশের আগের অংশ পর্যন্ত, মানে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে এই পর্যন্ত হয়েছিল। তারপরের থেকে আজকের আলোচনা, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। অর্থাৎ বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি নেওয়া দরকার, অনেক শব্দ আছে যেগুলো হয়তো ঠিক বাংলায় অনুবাদ করলে, হুবহু অনুবাদ করলে ঠিক মতন শব্দ আসে না, বা একদম সরাসরি অনুবাদ করলে যা শব্দ হয় সেরকম শব্দ দিলেও হয় না, হয়তো একটু অন্য রকম শব্দ আনতে হয়। তো সেই রকম রচনা পদ্ধতি অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনুবাদ করা যাবে না এমন নয়, সেই রকম শব্দ চয়ন বা সেরকম বাক্য গঠন করতে যা দরকার সেই লেখার ধরন আয়ত্ত করতে পারেননি লেখক, এটাই বলতে চাইছেন। অনেক স্থলে তাদের ভাষা হয়ে পড়ে তখন আড়ষ্ট এবং ইংরেজির কেবলমাত্র আক্ষরিক অনুবাদ। অর্থাৎ অনুবাদ করতে গেলে আমরা জানি যে প্রথমে আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, রসানুবাদ, এর মধ্যে দিয়ে একটা ঠিক অনুবাদ, সুন্দর একটা অনুবাদ হয়। কিন্তু শুধুমাত্র আক্ষরিক অনুবাদ হলে সেটা আড়ষ্ট হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তাহলে এই জায়গাটা দাগ দিতে হবে একটু, কোন দোষের কথা বলা হয়েছে না। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে, এটা হচ্ছে তার উত্তর। তাহলে এই দোষ থেকে, মানে এটা একটা দোষ লেখার, না ঠিক মতন আয়ত্ত করে শুধুমাত্র ইংরেজির আক্ষরিক অনুবাদ করে লেখাটা একটা দোষ। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ বৈজ্ঞানিক সাহিত্য ঠিকভাবে রচনা করা সম্ভব হবে না যদি না এই আড়ষ্টতা দূর করা যায়। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দের ঠিক তাই হওয়া চাই। তার মানে ইংরেজি শব্দ যেভাবে ব্যাপ্ত আছে, পরিব্যাপ্ত, মানে একটার পরিবর্তে আরেকটা, সেটা যদি ঠিক না মানে হচ্ছে তাহলে পরে আরেকটা ইংরেজি শব্দ, এটা যেরকম ইংরেজি শব্দের ক্ষেত্রে যে অর্থব্যাপ্তি সেটা যেরকম আছে হয় ইংরেজি ভাষায়, তাহলে বলছে বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। মানে বাংলারও কিন্তু প্রচুর প্রতিশব্দ আছে, এবার কোন প্রতিশব্দটা কোন জায়গায় বসবে সেটা যিনি লেখক তিনি নির্ধারণ করতে পারবেন। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। এবার যখন সেটাকে বাংলায় নিয়ে আসা হয় তখন এমন শব্দ প্রয়োগ করে ফেলেন সেটা অদ্ভুত হয়ে যায়। ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, উন, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত। যেমন 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 বোঝা যাবে সেন্সিটিভ পার্সন, এখানে স্পর্শকাতর ব্যক্তি কথাটা ঠিক হবে না, পরিবর্তে অভিমানী, উন হলে ব্যথাপ্রবণ, হ্যাঁ, তারপরে উত্তেজি, তারপরে সুবেদী, তারপর সুগ্রাহী, এই শব্দগুলো ব্যবহার করলে সেটা শুনতে ভালো লাগবে। যেমন যদি ধরা যায় সেন্সিটাইজড পেপার, এর অনুবাদ যদি স্পর্শকাতর কাগজ, এটা যদি করা হয় অতি উৎকট, এটা আন্ডারলাইন করবে, এটা অনেক সময় প্রশ্ন আকারে থাকে। কিন্তু তাও কেউ লিখে থাকেন, মানে ওই রকম ধরনের অনুবাদই লেখা থাকে যে স্পর্শকাতর কাগজ, সেটা না লিখে যদি ওই স্পর্শকাতরের জায়গায় সুগ্রাহী কথাটা ব্যবহার হয়, সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। তো এই বিষয়গুলো
আমরা দেখতে পাচ্ছি। এখানে যেরকম সেন্সিটিভ পার্সন যদি বলা হয়, অনুভূতিপ্রবণ ব্যক্তি, মানে ক্ষত, হ্যাঁ, প্ল্যান্ট, উদ্ভিদ, ব্যালেন্স, একটা সাম্য, ফটোগ্রাফিক পেপার, ছবি ছাপানোর বিশেষ কাগজ, এই যে কথাগুলো হুবহু মানে সেই জায়গায়, হ্যাঁ, অভিমানী কথাটা অনুভূতিপ্রবণ ব্যক্তির বদলে অভিমানী। তারপরে যদি বলা যায় এখানে ব্যথাপ্রবণ, যে কথাটা হয়তো বাক্যের ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো লাগবে, ক্ষত না লিখে ব্যথাপ্রবণ, এই রকম। তো যে কথাগুলো ব্যবহার করলে শুনতে ভালো লাগবে সেই কথাগুলো হুবহু আক্ষরিক অনুবাদ ঠিক নয়। যেখানে যেমন ব্যবহার করা দরকার সেখানে তেমন ব্যবহার করতে হবে। আক্ষরিক অনুবাদ অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আর সেই জন্য হুবহু আক্ষরিক অনুবাদে ভাষা আড়ষ্ট হয়ে যায়, ভ্রান্তিও হতে পারে। এরপর অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, রচনা কিসে উৎকট হয়? না, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভেবে নেন, ভেবে নিয়ে সেটাকে বাংলায় অনুবাদ করেন। এই পদ্ধতিতেই রচনা উৎকট হয়। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ, মানে যদি এটাকে এইভাবে অনুবাদ করা যায়, পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এটা যদি করা হয় আক্ষরিক অনুবাদ করে, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। এটা আক্ষরিক অনুবাদ হয়েছে। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। মানে যদি আমরা আক্ষরিক অনুবাদ থেকে ভাবানুবাদ, রসানুবাদ করে নিয়ে এরকম লিখি যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, যদি এইভাবে লেখা হয় তাহলে বাক্যটা শুনতে ভালো লাগবে। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম মাছি মারা নকল না করে, মাছি মারা নকল মানে হচ্ছে একদম শব্দ ধরে ধরে আক্ষরিক অনুবাদ করে নিয়ে একটা বাক্য দাঁড় করানো। এই রকম অনুবাদ সবসময় আড়ষ্ট হতে বাধ্য। নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। অর্থাৎ এটাকেই যদি আমরা এইভাবে লিখি, যখন আমরা কোনো মানে বিজ্ঞান বিষয়ক আলোচনা নিয়ে লিখব, তখন যদি এইভাবে লেখা হয় যে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, তাতে বাংলা ভাষাটাও বজায় রইল, সুন্দর শুনতে লাগলো এবং শ্রুতিমধুর হলো বিষয়টা, তাতে ঠিক অনুবাদটাও বজায় থাকলো।